আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলাকে আহ্বান করতেছেন, বান্দারে বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে এইগুলা থেকে বিরত থাকো, তাহলে তোমার দ্বারা ছোট্ট ছোট্ট যে গুনাহগুলো হয়ে যায়, তোমার ইচ্ছাই অনিচ্ছাই যা কিছু হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো যার নাম হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করানোর পরে আর কোনোদিন ওই জান্নাত থেকে তোমাদেরকে বের করা হবে না। জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন ফুরাইয়া যাবে না। অপুরন্ত নাজ নিয়ামত দিয়ে সুসজ্জিত আকারে সাজানো একটি জান্নাত, একটি আবাস ভূমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। কোন মানুষ যখন আল্লাহর নাম নিয়ে পবিত্রতা অর্জনের জন্য ওযু করার প্রস্তুতি নেয়, রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে তাকে ঘিরে ফেলে। এবার ইমানদার বান্দা যখন প্রথমে দুইটা হাত ধোয়, এই দুইটা হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই তার হাতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা হাত ধোয়ার সাথে সাথেই হাতের গুনাহ মাফ হয়ে গেল। এইবার বান্দা যখন মুখে পানি নিয়ে কুলি করতে থাকে, তার জিহ্বার গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। যখন মুখমণ্ডল ধৌত করে, এই যে দুইটা চোখ, এই দুই চোখের গুনাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বর্তমানে চোখের গুনাহ এত ভয়াবহ, আপনি শহর অঞ্চলে যাওয়ার মতো ক্ষমতা রাখেন না। কারণ শহরে গেলেই আপনারা তো সাধারণ মানুষ, আমরা হুজুররাও ফেল। যে অবস্থা মার্কেটে, নারীদের বেপরোয়া চলাফেরা, নিজের চোখকে কন্ট্রোল করা এটা অনেক কঠিন কাজ এখন। তো এই জন্য বান্দার ইচ্ছা অনিচ্ছায় যখন পৃথিবীতে চলতে যেয়ে চোখের গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো ওযু করার সময় বান্দা যখন মুখে পানি নেয়, মুখ ধোয়, এই চোখের গুনাহগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। এরপরে বান্দা যখন দুইটা পা ধৌত করে, এই পায়ের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। অতঃপর ওযু সমাপ্ত করে বান্দা যখন মসজিদে নামাজের জন্য গমন করে, তখন তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো কাফারা হতে থাকে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য আল্লাহর ঘরের দিকে অগ্রসর হয়, ওযু করার পরে যখন মসজিদের দিকে আগমন করে, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে থাকে। শুধু মাফ করে দেওয়া পর্যন্তই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা যখন তওবা করে, ঈমান আনে, সৎ কর্ম করে, ভালো ভালো কাজ করতে থাকে, তার আমলনামায় যতগুলো গুনাহ আছে
ওই গুনাহটাকে আমি আল্লাহ পরিবর্তন করে সওয়াব বানায় দেই। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি দয়ার আল্লাহ! আপনি ভালো কাজের কারণে সওয়াব তো আপনাকে দেয়া হবেই, এরপরে আপনার আমল নামায় যে গুনাহ আছে ওই গুনাহটাকে আল্লাহ আবার সওয়াব বানায় দেবে। কি দয়ার আল্লাহ, কি মায়ার আল্লাহ! এই জন্য আমার ভাইয়েরা, ইমানদার বান্দা যখন পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদের দিকে গমন করে, তখন তার জিন্দেগির গুনাহগুলো মাফ হতে থাকে, তার গুনাহগুলো কাফফারা হয়ে যায়। আর অতঃপর যখন সে মসজিদে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে, সাজদা অবনত হয়, তওবা করে, তওবা ইস্তেগফার পাঠ করে, আল্লাহর প্রশংসা বাণী উচ্চারণ করে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার আমলনামায় যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো আবার সওয়াবে পরিণত করে দেয়। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, গো নবীজি, আমাকে এমন একটা আমলের কথা আপনি শিখাইয়া দেন যে আমল করলে পরে আমি খুব সহজেই জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা, রমজান মাসের রোজা পালন করবা, যাকাত দান করবা, আর পিতা মাতার সম্মান করবা, তাদেরকে খেদমত করবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবা না। এই যে 4টা কাজ আমল তাকে শিখাই দেয়া হলো। সাহাবী বলতেছে, আল্লাহর নবী, ও রাসূল, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর কসম করে বলতেছি, আমি এই 4টা আমলের বেশি আর অন্য কোনো আমল করব না, আর অন্য কোনো কাজ করব না, আবার এর একটা কমও করব না যা কিছু আপনি আমাকে শেখাই দিলেন। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা, তাকাইয়া দেখো, যদি কোনো মানুষ জান্নাতি মানুষকে দেখতে চায় সে যেন এই বেদুইন লোকটাকে দেখে নেয়, সে যেন তার দিকে তাকায়। অর্থাৎ এখানে বোঝা গেল যে কোনো মানুষ যদি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারে, সে আমলটা অল্প হোক ছোট হোক, কিন্তু ইখলাসের সহিত আল্লাহর কাছে মাথা নত করে দিতে পারে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে জীবনটা সাজাতে পারে, আমার নবীজি জানিয়েছে ওই লোকটা মরতে দেরি হবে, চোখ বন্ধ করতে দেরি হবে, তাকে জান্নাতে যাইতে দেরি হবে না। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আলোচ্য এতে কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দারে, বড় বড় কবিরা গুনাহ যেই গুনাহ আছে, এই কবিরা গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির ছোট ছোট গুনাহ মাফ করে দেব, আর তোমাকে জান্নাত দান করব। আর এই কথার সমর্থনে বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, ও সাহাবীরা, তোমরা ধ্বংসকারী 7টি পাপ হতে বিরত থাকো। কয়টা পাপ? আরো জোরে বলেন, আর একবার সবাই বলেন। 7টি পাপ, ধ্বংসকারী 7টি পাপ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের মাঠে এমন জান্নাত দান করাবে যেই জান্নাতে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতে পারবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা ধ্বংসকারী পাপ কি কি? আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করা, 2 নাম্বার নিরপরাধ মানুষকে হত্যা করা, 3 নাম্বার জাদু টোনা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের মাল আত্মসাৎ করা, 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা,
আর 7 নাম্বার সতী সাধবী পবিত্র নারীর উপর মিথ্যা অপবাদ দেয়া। এই যে 7টা ধ্বংসকারী পাপ, এই 7টা পাপই হলো কবিরা গুনাহ। এই গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক যখন বিচার ফয়সালা কায়েম করবে, ওই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাব। তাহলে ধ্বংসকারী পাপ রাসূলুল্লাহ বর্ণনা দিলেন 7টি। এই যে 7টি নাম এখানে উল্লেখ করা হয়েছে, বোঝা যায় এই 7টা পাপই হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ হলো এমন একটা গুনাহ যেই গুনার কারণে কোরআন এবং হাদিসে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, আল্লাহ এবং রাসূল নিষেধ করেছে, এবং যেই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। এই ধরনের পাপগুলা, এইগুলা হলো কবিরা গুনাহ। ঠিক এই যে 7টা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, এই 7টা পয়েন্ট ওই কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপরে আরেকটা হাদিসের বর্ণনায় এই 7টা পয়েন্ট সব আরো 2টা পয়েন্ট যোগ করা হয়েছে। সেই 2টা হলো পিতা মাতার অবাধ্য হওয়া, তাদেরকে অসম্মান করা, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে মারধর করা, তাদেরকে খাবার না দেয়া, তাদেরকে খেদমত না করা। আর একটা হলো মসজিদের ভিতরে এসে মসজিদে হারামের সম্মান নষ্ট করা, অর্থাৎ কাবা ঘর, এই ঘরের মধ্যে এসে ধর্মদ্রোহিতার কাজ করা। আবার এর আরেকটি ব্যাখ্যা হলো মসজিদের ভিতরে এসে গ্যাঞ্জাম করা, চেঁচামেচি করা, মারামারি করা, ধাক্কাধাক্কি করা, গালিগালাজ করা। এখন বর্তমান আমাদের সমাজে যদি আমরা দেখি, অধিকাংশ মসজিদেই এই কেস আছে না নাই? হ্যাঁ, মসজিদের ভিতরেই কমিটির লোকজন, এলাকার মানুষ বকাবকি, ধাক্কাধাক্কি, মারামারি হয় কি হয় না? এ অঞ্চলে হয়, এ অঞ্চলে আছে। এই যে মসজিদের ভিতরে মারামারি, বকাবকি, চিল্লা চিল্লি করা, এটা তো কখনো মুসলমানদের জন্য কাম্য না। কারণ এটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, কথা বলেন ঠিক কিনা? এটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা হলো পৃথিবীর জমিনে সর্বসম্মানিত, সর্ব উৎকৃষ্ট মানের একটি জায়গা, আল্লাহর ইবাদতের ঘর। এখানে কেউ রাজনীতি করতে আসে না, কেউ কোনো পলিসি তৈরি করতে আসে না, কেউ কারোর সঙ্গে শত্রুতা করতে আসে না, কেউ কোনো স্বার্থ নিয়ে আসে না। সবাই আসে আল্লাহর কাছে মাথা অবনত করতে, সেজদা করতে, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য, নামাজের জন্য এই মসজিদে আসে। তাহলে এবার বলেন দেখি, মারামারি, গ্যাঞ্জাম, ধাক্কাধাক্কি কেন হয়? এই কারণেই হয়। এখন বাস্তবতা যদি তুলে ধরি, অনেকেই বেজার হয়ে যাবে। কেন বেজার হবেন? মারামারি, ধাক্কাধাক্কি কেন হয়? কারণ আমার মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই বড় বড় পদ আমার লাগবে। এই পদ পেলে কি হবে? জনগণ যে টাকা পয়সা দান করবে, সেখান থেকে কিছু মারিং কাটিং করে আমার পকেট আমি ঢোকাতে পারবো। এই অঞ্চলে নাই, অন্যান্য জায়গায় অনেক আছে। এগুলা আমার জানা মতো অনেক জায়গায় এমন আছে। এমনও রিপোর্ট আছে, মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর, সুদখোর, আছে না নাই? আরো জোরে বলেন। মসজিদ ফান্ডে যেই টাকা আছে, এই টাকা সুদে খাটানো সভাপতি এ বাংলার জমিনে আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মসজিদ ফান্ডের টাকা যদি অবৈধ পথে কেউ ব্যয় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়বে নাকি? কথা বলেন, ছাড়বে নাকি? এক চুল পালাতে পারবে না। এজন্য আমার ভাইরা, এই যে স্বার্থবাদী কিছু মানুষ মসজিদের ভিতরে এসেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য, তাদের সুবিধাগুলো নেয়ার জন্য, মসজিদের অর্থ সম্পদ মেরে ধরে খাওয়ার জন্য, এই জন্য দেখা যায় মসজিদের ভিতরে গ্যাঞ্জাম, মারামারি, ওই হিল্লোড় চলে, চিল্লাচিল্লি হয়। সুতরাং যাদের জন্য এই পরিবেশ সৃষ্টি হয়,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত অভিশাপ ওই মানুষগুলার জন্য। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সম্মান যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এরপরে কবিরা গুনার মধ্যে আরো কয়েকটি প্রকার হলো, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষ উঠবে যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবে না, যাদের সাথে কথা বলবে না, যাদেরকে পবিত্র করবে না, যাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। তাদের মধ্যে প্রথম নাম্বার ওই ব্যক্তি যে টাকনু গিরার দিছে কাপড় পরে, অহংকার বশত যারা এই পরনের কাপড় টাকনু গিরা ঢেকে পড়ে, আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দিকে ঘুরেও তাকাবে না, রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাবে না, তাদেরকে পরিশুদ্ধ করবে না, তাদের জন্য জাহান্নাম। এজন্য প্রথম নাম্বার ব্যক্তি যে টাকনু গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। 2 নাম্বার যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসায়ের পণ্য বিক্রি করে। আর 3 নাম্বার যে ব্যক্তি কারো উপকার করার পরে খোটা দেয়। এই 3 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে যখন উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দিকে ঘুরেও তাকাবে না। এখন সমাজের ভিতরে দেখেন, মিথ্যা কথা বলে ব্যবসা করা এখন ব্যবসায়ীদের এটা একটা ট্র্যাডিশন, এটা একটা আধুনিক পদ্ধতি হয়ে গেছে। যখন মালের দাম 100 টাকা আপনার কাছে বিক্রি করতে পারবে সে 110 টাকা বা 20 টাকা, এখন অতিরিক্ত দিতে হলে পরে কি বলা লাগবে যে আমার কিনা 300 টাকা, তাহলে বিক্রি করতে পারবে কত? 400 টাকা। এই জন্য মাল কিনতে গেলে বলতেছে, আল্লাহর কসম করে কিরা করে বলতেছে, স্যার আমার মাল কিনা 300 টাকা, আমি আপনাকে দেবো কি করে? যখন মাল কিনা 300 টাকা আপনাকে বলতেছে, আপনি কি 300 টাকা নিচে দাম বলতে পারবেন? হ্যাঁ, 300 টাকার নিচেই দাম বলার কোনো সুযোগ নাই। এগুলার বাস্তবতা দেখলে কাপড়ের দোকানে দেখা যায়। যখন কোনো ড্রেস আপনি কিনতে যাবেন, বলবে যে স্যার আমার এটা কিনা 1000 টাকায়, আপনার আমি কম দেবো কি করে? ওই 1000 টাকায় কিনা মাল দামাদামি করতে করতে অনেক সময় 500 টাকায়ও দিয়ে দেয়। এরকম দোকানদার আছে না? তো আপনার 1000 টাকায় কেনা মাল আপনি 500 টাকায় দিলেন কি করে? আবার বলতেছে আল্লাহর কি রে করে বলতেছি আমার 1000 টাকায় কেনা। এই যে মিথ্যা কসম, মিথ্যা ধোঁকা দিয়ে আপনি আপনার ব্যবসায়ের পণ্য বিক্রি করতেছেন, আল্লাহ রাসূল বলতেছে কিয়ামতের দিন ওই লোকটা এমন নিকৃষ্ট অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে যে আল্লাহ পাক ওর দিকে ঘুরেও তাকাবে না। আপনি সৎভাবে ব্যবসা করেন, দেখেন অল্পতেই বরকত দেবে কে? অল্পতেই আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। আপনার যে দামে মাল কেনা, আপনি কেনা দাম উল্লেখ করা আপনার দরকার নাই। যদি পরিবেশটা সেরকম না হয়, আপনি কেনা দাম উল্লেখ করেন না। আপনি একবারে দাম বলেন, ভাই এ দাম না দিলে আমার পড়তা নাই, সেটা বৈধ হবে। কিন্তু যখন আল্লাহর কিরে করে কসম করে মিথ্যা কথা বলে আপনি মালকে সেল দিবেন, বিক্রি করবেন, তখন অপরাধী হয়ে যাবেন। আমার ভাইরা, আর এক প্রকার মানুষ আছে এই সমাজে, কাউকে উপকার করলে পারেই খোঁটা দেয়। আজকে কিছু উপকার করলো, টাকা দিয়ে পয়সা দিয়ে হোক বা যে কোনো ভাবেই হোক, উপকার করার পরে যখন আপনাকে কোনো কাজের হুকুম দেয়, যদি আপনি সেই কাজটা তাকে না করে দেন, সে তখন বলে তুমি তো ভালো মানুষ না, তোমার এত উপকার করলাম, তুমি আমার একটা কথা শুনতে চাও না। এরকম লোক আছে না নাই? আবার আর একটা শ্রেণী আছে যারা দান করার পরে মসজিদে এসে আবার খোঁটা মারে, আমি এটা করে দিছি, ওইটা করে দিছি, এ করেছি, ও করেছি, সবই তো আমি করে দিলাম, অন্য লোক কি করেছে। এরকম বলা লোক আছে না? আছে। তো এই যে যারা এই কোয়ালিটির কাজ করে, এই সব পাপ হাদিসের ভাষায় বলা হচ্ছে
কবিরা গুনাহ। এগুলা কি পাপ? কবিরা গুনাহ। আর এই পাপ যদি কোনো মানুষ করে তওবা না করলে তার কোনো ক্ষমা করা হবে না।